সবাইকে চলুন আজকে আমরা জেনে নিই খুব সহজ ভাষায় আমি বা আমার মতো যারা আছেন যারা খুব ভালোভাবে বোঝেন না কঠিন কঠিন কথা তাদের জন্য আজকের এই ভিডিও যে নিপা ভাইরাস সত্যি খুবই ইজি টাইপের কোনো ভাইরাস নাকি খুব ভয়ঙ্কর। সব জায়গা থেকে আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে অ্যাওয়ার করার, কিন্তু আমরা অত কঠিন কথা যারা বুঝি না তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিও, মানে আমার এই ভিডিও। তো এইবার কথা হলো নিপা ভাইরাসটা অ্যাকচুয়ালি কী। এতদিনে তো জেনেই গিয়েছেন নিপা ভাইরাস একটা এমন ভাইরাস যেটা মেনলি বাদুড় থেকে ছড়ায়। আর বাদুড়ের যে ড্রপলেট বা বাদুড় কোনো ফল কামড় দিয়েছে এইরকম ফল খেলে সেখান থেকে ছড়ায়, সেখান থেকে যেই লোক খাবে তার মধ্যে সেই ভাইরাস চলে আসবে এবং সে আক্রান্ত হবে নিপা ভাইরাসের দ্বারা। আর তারপরে সেই লোকের হাঁচি কাশি বা ড্রপলেটের মাধ্যমে অন্যান্য লোকেরা আক্রান্ত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করা উচিত? যেহেতু এই নিপা ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার পরে তেমন কোনো স্পেসিফিক চিকিৎসা নেই, তাই জন্য সাপোর্টিভ কেয়ারই এখন শোনা যাচ্ছে যে এটাই প্রধান চিকিৎসা। তাই যদি কোনো সময় সন্দেহ হয় যে কেউ নিপা ভাইরাসের দ্বারা আক্রান্ত হতে পারে মেবি, তাহলে সে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবে বা কোনো হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করবে। হু থেকে জানা গিয়েছে যে এটা একটা বেশ হেভি ডিজিজ, আর এটা প্রধানত ব্রেনকে ড্যামেজ করতে পারে এবং রেসপিরেটরি প্রবলেম করতে পারে। আমি যা পড়লাম সেটা নিয়ে আপনাদেরকে বলছি, আর এখানেও আমি কিছু নোট ডাউন করেছি, সেটাও খুব শর্টে আমি বলে দিচ্ছি যে এটার ইনকিউবেশন পিরিয়ড, মানে যদি এই ভাইরাস ঢোকে শরীরে তাহলে সেটা 4 থেকে 14 দিন পরেও কিন্তু আপনার লক্ষণগুলো প্রকাশ পেতে পারে, তাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। তো কিছু ক্ষেত্রে এটা 45 দিন পরেও হতে পারে, মানে ওই যে জার্মটা যে ঢুকবে, যে পোকাটা ঢুকছে, ভাইরাসটা ঢুকছে, সেইটা কিন্তু ভেতরে শরীরের ভেতরে গিয়ে পড়ে। তারপর থেকে দেখা যেতে পারে যে 45 দিন পরে সে পুরোপুরি সাকসেস হলো সেই মানুষটাকে ঘায়েল করতে। তো এরকমও হতে পারে। আর মেনলি বাদুড় হলেও এখানে কিছু পিগ বা এরকম ধরনের কোনো পশুর থেকে হওয়ার খুব চান্স আছে। আর শুধু বাদুড়ই নয়, আরও কিছু হয়তো পশুর থেকেও এটা ছড়াতে পারে। তো সেই জন্য সেটা জানতে হবে। আর এটি যেমন এনকেফ্যালাইটিস বা ব্রেন ইনফেকশান এই ধরনের যখন কোনো অসুখ হয় তখন আপনারা জানেন সেটা একটু সাংঘাতিক পর্যায়ে চলে যায়। তা এতটা যাতে কোনো কিছু না হয়, এরকম ধরনের কোনো কিছুই না হতে পারে, তাই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আর এখন হু থেকে এখন ট্রাভেল বা ট্রেডে কোনো রেস্ট্রিকশান কিছু দিতে বলছে না, যতটা আমি শুনেছি। আমার যতটা এখনও পর্যন্ত জ্ঞান আর কি আছে সেটুকুই আমি শেয়ার করছি, যে কোথাও যাওয়া আসা বারণ বা কিছু এই ধরনের এখনও বলা হয়নি। তাই এটা নিয়ে মানে আর্লি ডিটেকশান এরকম হওয়াটাই সবচেয়ে বাঞ্ছনীয়। তো এবার এখানে আমাদের ভারত সরকার থেকে যা বলছে যে সতর্কতা একমাত্র অবলম্বন, যাতে এই জিনিসটা না ছড়ায়, সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে। আর নিপা রিলেটেড যে গাইডলাইনগুলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে দেওয়া হচ্ছে সেইগুলো আপনারা মেনে চলুন। আর চেষ্টা করবেন যখনই ফল খেতে তখন ফলগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে খাবেন। আর ফলের রস, বাইরে থেকে কেনা রস খাবেন না। খেজুরের রস একেবারেই খেতে বারণ করা হচ্ছে এই সময়। এটা একটা প্রচলিত তথ্য যে খেজুরের রস সারা রাত বাঁধা থাকে। আর আমি কিছু জায়গায় দেখছিলাম যে এটাও খুব সুন্দর করে একটা বাক্সর মধ্যে করে কালেক্ট করা হচ্ছে। তো সেখানে হয়তো বা কিছুটা লাভ হতেও পারে। তো সেটা তো এখন ব্যাপারটা এখনও তো সায়েন্টিফিক রিজনগুলো জেনে তারপরে সেটা ব্যবহার করা যাবে। বিভিন্ন জায়গায় স্পেশালিস্ট টিম, আইসোলেশন ওয়ার্ড, স্যাম্পল টেস্টিং আর কমিউনিটি অ্যাওয়ারনেস চলছে। মানে ভারতের তরফ থেকে যেগুলো হচ্ছে সেগুলো নিয়েই বলছি। আর খুব শর্টে বলে দিই যে এর লক্ষণ যা আমরা জানছি সেটা হচ্ছে প্রথমে হয়তো জ্বর, মাথা ব্যথা হতে পারে। তারপরে দেখা যেতে আবার খুসখুসে কাশি, শ্বাসকষ্ট, পেটে ব্যথা বা বমি এই ধরনেরও কিছু কিন্তু লক্ষণ আসতে পারে। তো খুব যদি বাড়াবাড়ি হয়ে যায় সেভার ক্ষেত্রে কনফিউশন, সিজার্স, মানে মনে পড়ছে না কি, কথা বলতে হারিয়ে যাচ্ছে যেন, এরকম হতে পারে। খিঁচুনি টাইপের হতে পারে, কোমাও হতে পারে। সেটা তো মানে ম্যাক্সিমাম আর কি খারাপ স্টেজে গেলে হতে পারে। তো এতটা খারাপ আমরা আশা করি হব না। আমরা খুব সচেতনভাবে থাকবো, এই ধরনের জিনিসগুলো খাবো না। আর অবশ্যই মাস্ক বের করব বলতে যে এখন তো সব মাস্ক ঢুকিয়ে রেখে দিয়েছে করোনার পর থেকে। তো সেই মাস্কটা বের করে পরতে হবে আবার, কারণ ড্রপলেট
একটা যে ইনফেক্টেড যে যে আক্রান্ত ব্যক্তি তার থেকে তার হাঁচি কাশির থ্রু দিয়েও আসতে পারে। আর চোখেও কিন্তু সানগ্লাস পরবেন, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। আর হাত দরকার পড়লে যদি মনে হয় যে হ্যাঁ, কোনো এমন এরিয়াতে গিয়েছেন যেখানে অনেক বেশি হাঁচি কাশির লোকের সাথে আপনি কথা বলেছেন বা তাদের সাথে সংস্পর্শে এসেছেন, সেক্ষেত্রে হাতে সাবান দিয়ে তারপরে খাবেন। আর এখান থেকে সতর্কতাই আর কি একমাত্র আর কি রাস্তা, কারণ যেহেতু এখনও কোনো স্পেসিফিক চিকিৎসা আবিষ্কার হয়নি। তো হাত সবসময় পরিষ্কার রাখবেন, খেজুরের রস খাবেন না। আবারও বলছি, ফল খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করবেন বা অ্যাভয়েড করতে পারলে করবেন। আমার মতো কুড়ে ব্যক্তি হলে, আমি যেমন 2 কেজি কমলালেবু কিনে নিয়ে এখন ভাবছি খাবো কি খাবো না। ডেফিনেটলি খাবো, নষ্ট তো করবো না। খুব ভালো করে ধুয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে আবার হাত ধুয়ে তারপরে ভেতরের যে রসালো আর কি কোয়াগুলো সেগুলো কালেক্ট করে খাবো। আর তাও আমি আর পারবো না, এত ঠান্ডাতে এত ধোয়াধুয়ি করে খেতে পারবো না। আমি ঠিক করেছি যে আমি এখন আর ফলই কিনবো না। তো ঠিক আছে, আর কিছু করার নেই, সেটা আমার মতো ব্যক্তিরা। কিন্তু যারা স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন তারা তো ডেফিনেটলি কিনবেনই। কারণ এরকম গাইডলাইন তো আসেনি যে ফলই কিনবেন না। তো সেই জন্য কিনবেন। কিন্তু কিনবেন সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবেন। আর যে কোনো প্রাণী যদি দেখেন যে অসুস্থ, তো তাকে হেল্প করার আগে প্রপার হচ্ছে নিজেকে ওই পিপিই কিট যেগুলো আমরা আগে দেখেছিলাম করোনার টাইমে ইউজ হচ্ছিলো, সেইগুলো পরে করতে পারেন। অথবা একটু দূরত্ব বজায় রাখবেন বা বাদুড় থেকে তো অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। যদি কোনো আত্মীয় বা এমন কোনো বাড়ির লোকের কারো হয়ে গিয়ে থাকে যেখানে কিছু করার নেই, সেখানে তো তাকে টেক কেয়ার করতেই হবে, তার কেয়ারটেকার হিসেবে থাকতেই হবে। তাই সেক্ষেত্রে সেই পিপিই কিট যেগুলো হয়, মাস্ক, গ্লাভস, আই প্রোটেকশান সব কিছু পরে তারপরে তাকে তার যত্ন করবেন। আর যাই হোক, এটা একটা সাময়িক একটা স্টেজ যেখানে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তো এইভাবে সবাইকে সচেতন করবেন, যেগুলো শুনছেন, যেগুলো জানছেন, আর প্রপারভাবে সচেতন করবেন। কোনো গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না। যা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, এবং কোনো বিশ্বস্ত যে সোর্স সেখান থেকে পাওয়া খবর শুনেই বিশ্বাস করবেন। এমনি কোনো রকম ফেক কোনো নিউজ বিশ্বাস করবেন না। আর সবসময় সরকারি গাইডলাইন যেগুলো সেগুলোই মেনে চলার চেষ্টা করবেন। হুবু থেকে যেগুলো দিচ্ছে বা সরকারি যে পেজ বা সোর্স যেগুলো আছে সোশ্যাল মিডিয়াতেও, যেগুলো সরকারি সোর্স আছে সেখান থেকে দেখবেন। আর নয়তো কোনো ভালো বিখ্যাত যে টিভি চ্যানেলগুলো, তারা নিউজের মধ্যে যেগুলো দেখাবে সেখান থেকে দেখবেন। তো এই ছিল আজকের একদম কমপ্লিট গাইডলাইন। এইটা শুনলে আশা করি আর আপাতত এই আজকে পর্যন্ত দাঁড়িয়ে আপাতত আপনাদের প্রয়োজন পড়বে না অন্যান্য খুব সিম্পল ওয়েতে অন্যান্য ভিডিও দেখার। নমস্কার। আর ভবিষ্যতে আরও কোনো গাইডলাইন আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।